আসসালামু আলাইকুম। আলিফাইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত হোসেন। আজকে আমরা খুবই সহজ ৩টি পদ্ধতির মাধ্যমে আমাদের কম্পিউটারের সি ড্রাইভটি পরিষ্কার করব বা ক্লিন করব। তো আমরা যদি আমাদের সি ড্রাইভটি দেখি, তো আমরা দেখব এখানে 223 জিবির ভিতরে অনলি 163 জিবি ফ্রি রয়েছে। তো আজকে আমরা এই সি ড্রাইভটি ক্লিন করব এবং অতি সহজ ৩টি পদ্ধতির মাধ্যমে। তো আমরা ফার্স্টেই যে পদ্ধতিটি অনুসরণ করব, আমরা আগে খেয়াল রাখবো এখানে 163 রয়েছে 223 জিবি থেকে। তো এই 163 থেকে আমরা এই জিবিটা আরও বেশ কিছু ফ্রি করব, যাতে আমাদের কম্পিউটারের কাজগুলো অতি সহজে এবং সুন্দরভাবে আমরা করতে পারি, যেন কম্পিউটারটি শাটডাউন না হয়। তো এর জন্য আমরা সবসময় চাইবো যে আমাদের সি ড্রাইভটি যতটা ফ্রি আমরা করতে পারি। তো এর জন্য আমি প্রতি 3টি সহজ পদ্ধতি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টেই যদি আমরা কম্পিউটার স্টার্ট মেনুতে এসে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে রান ক্লিক করতে পারি। তো এইভাবে আমাদের রান অপশনটি চলে আসবে। তো যদি আমরা এটা না পারি, সেক্ষেত্রে আমরা আমাদের সার্চ অপশনে এখানে এসে লিখব রান। রান লিখে এন্টার। তো এইভাবে আমাদের এই রান অপশনটি শো করানো যাবে। যদি আমরা এই পদ্ধতিটাই না পাই খুঁজে, সেক্ষেত্রে আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর একসাথে প্রেস করলে এটি চলে আসবে। তো এখানে আমরা আজকে যেটি লিখবো সেটা হচ্ছে রিসেন্ট। ফার্স্ট আমরা লিখবো রিসেন্ট। রিসেন্ট লিখে আমি ওকে বাটনে প্রেস করছি। তো আমার কম্পিউটারে আমরা যদি স্ক্রিনটা বড় করে দেখি, আমার কম্পিউটারে আমরা রিসেন্টলি যতগুলো কাজ এখানে করেছি সবগুলো কাজ এখানে এভাবে করে রিসেন্টে থাকে এবং আমাদের বেশ কিছু জায়গা এখানে চলে যায়। তো আমরা যেটি করব, আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করলে আমাদের এখানে যতগুলো ফোল্ডার রয়েছে সব সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা শিফট বাটনে প্রেস করে ডিলিট বাটনে প্রেস করব। কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ডিলিট বাটন প্রেস করছি। তো আমাদের সবগুলো ফাইল ডিলিট হয়ে গিয়েছে। আমরা আবার দিচ্ছি। তো আমি আবার উইন্ডো প্লাস আর বাটন প্রেস করছি। তো রিসেন্ট লেখা হয়েছে, এখন আমরা লিখব টেম্প, TEMP। টেম্প লিখে আমি ওকে করে দিচ্ছি। তো এখানে বেশ কিছু টেম্প আছে, এগুলো আমরা মাউস দিয়ে এইভাবেও সিলেক্ট করতে পারি অথবা কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করতে পারি। জাস্ট ডিলিট করার সময় শিফট বাটনে প্রেস করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। শিফট বাটন প্রেস থাকা অবস্থায় আমরা এখান থেকে ইয়েস বাটন প্রেস করে দিচ্ছি। এখানে এটি সিলেক্ট করে জাস্ট আমরা ট্রাই এগেইনে প্রেস করে দেব। দেন যতটুকু হবে হওয়ার পর আমরা এটা কেটে দিচ্ছি। দেন আবারও উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করে এবার আমরা এখানে লিখব %temp% লিখে আমরা ওকে বাটনে প্রেস করছি। তো এখানে বেশ কিছু টেম্প জমা হয়েছে, যা আমাদের সি ড্রাইভের মেমোরি কিছুটা নষ্ট হয়েছে এখানে। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল এ প্রেস করব, দেন শিফট বাটন প্রেস করে ডিলিট দেব এবং শিফট বাটন প্রেস থাকা অবস্থায় আমরা এখানে ইয়েস বাটনে প্রেস করে দিচ্ছি। এখানে চেক মার্ক করে চেক মার্ক অবস্থায় এখানে কন্টিনিউ বাটনে প্রেস করছি। আবার চেক মার্ক করে আমরা ট্রাই এগেইন দিচ্ছি, চেক মার্ক করে স্কিপ দিয়ে দিচ্ছি। তো এখানে যেগুলো ডিলিট হওয়ার হয়ে গিয়েছে, আর যেগুলো ডিলিট হওয়ার না সেগুলো অ্যাকচুয়ালি এখান থেকে আর ডিলিট হবে না। তারপর আমরা আরেকবার ট্রাই করে দেখছি, শিফট বাটন প্রেস করে ট্রাই এগেইন। আমাদের এখানকার যে ফাইলগুলো রয়েছে এগুলো আর ডিলিট হবে না। তো আমি এটা কেটে দিচ্ছি। তো আমরা দেন উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে প্রেস করছি। তো এখন আমরা লিখব প্রিফেচ, PREFETCH, প্রিফেস লিখে আমরা ওকে বাটনে প্রেস করছি। তো এখানে একটি পারমিশন চাবে, আমরা এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে দিব। তো এখানে বেশ কিছু ফাইল রয়েছে যেগুলো আমাদের সি ড্রাইভকে অনেক জায়গা এর জন্য নষ্ট হয়েছে। তো আমরা এখানে কন্ট্রোল এ প্রেস করে শিফট বাটনে প্রেস করে ডিলিট বাটনে প্রেস করব এবং এখানে ইয়েস বাটনে প্রেস করে দিচ্ছি। তো এই একটি ফাইল মনে হয় ডিলিট হবে না। তারপর আমরা আরেকবার দেখে দিচ্ছি, হ্যাঁ এটা ডিলিট হচ্ছে না, সো আমি কেটে দিচ্ছি। তো এই ছিল আমাদের উইন্ডো
উইন্ডো থেকে রান অপশনের মাধ্যমে আমাদের কম্পিউটারটি বেশ কিছু জায়গা পরিষ্কার করা। তো আমরা আমাদের ফার্স্ট অপশনটি আমরা দেখতে পেয়েছি। এখন আমরা নেক্সট আমাদের সেকেন্ড অপশনে চলে যাব। সেকেন্ড অপশনে যাওয়ার জন্য আমরা দিস পিসি লোকাল ডিস্ক এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দিয়ে আমরা লোকাল ডিস্ক এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ এই অপশনটি ক্লিক করে নেব। এখান থেকে আমরা জেনারেল থেকে সরাসরি ডিস্ক ক্লিন আপ এই অপশনটি ক্লিক করছি। ডিস্ক ক্লিন আপ থেকে এখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলো চেকমার্ক করে দেন আমরা এখান থেকে সিস্টেম ফাইল ক্লিন আপ সিস্টেম ফাইল এই অপশনটি ক্লিক করে দিচ্ছি। তো ডিস্ক ক্লিন আপ আমাদের ডিস্কগুলো ক্লিন হচ্ছে, একটু সময় নেবে। ইয়েস, হ্যাঁ আমাদের ফাইলগুলো ডিলিট হয়েছে। এখন আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করছি এবং এখানে পারমিশন চাচ্ছে যে আমরা কি পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছি কিনা। আমি ডিলিট ফাইল এই অপশনটি ক্লিক করে দিচ্ছি। আমাদের ডিস্ক উইন্ডোজ সি ড্রাইভটি ক্লিন হচ্ছে, জাস্ট ডিস্ক ক্লিন আপ হয়ে গিয়েছে। আমরা এখানে ওকে বাটনে প্রেস করে দিচ্ছি। তো আমরা ঠিক আগের মতো আবার মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে টুলস থেকে চেক, এখানে আমরা যে চেক অপশনটি রয়েছে এটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসবে যে স্ক্যান ড্রাইভ, আমরা আমাদের ড্রাইভটা স্ক্যান ড্রাইভ এই অপশনটি ক্লিক করে দেব। তো ডিস্কটা স্ক্যান হবে। আমরা আমাদের ডিস্ক ক্লিন করছি, স্ক্যান করছি। আমাদের ডিস্কটি ক্লিন আপ হচ্ছে। 30 সেকেন্ড রিমেইনিং, অনলি 30 সেকেন্ড লাগবে আমাদের কাজটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য। ওকে, ইউর ড্রাইভ ওয়াজ সাকসেসফুল স্ক্যান, আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অপটিমাইজ অ্যান্ড ডিফ্র্যাক্ট ড্রাইভ। আমরা অপটিমাইজ এই অপশনটি ক্লিক করছি। অপটিমাইজ আমাদের ফার্স্ট যে সি ড্রাইভটি রয়েছে একটা আমার সিলেক্ট আছে, আমরা এখান থেকে অপটিমাইজ করে দেব। ইয়েস, আমাদের সি ড্রাইভটি অপটিমাইজ হয়ে গেছে। এভাবে যদি আমরা চাই আমাদের প্রত্যেকটি ড্রাইভ এখান থেকে আমরা অপটিমাইজ করে নিতে পারবো। তো আমরা তো আপাতত সি ড্রাইভ দেখাচ্ছি, অন্য কোনো ড্রাইভ অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমাদের দরকার নেই। সিস্টেম এই ড্রাইভটা আমি একটু অপটিমাইজ করে দিচ্ছি। জাস্ট এটাও আমাদের অপটিমাইজ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে জাস্ট ক্লোজ বাটনে প্রেস করে দিচ্ছি, আমাদের কাজটি শেষ হয়েছে। ওকে বাটন, ইয়েস। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে লোকাল ডিস্কটা আমাদের এখানে 163 ছিল জিবি ফ্রি ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি 167। অবশ্যই 4 জিবি আমাদের এখানে ক্লিন হয়ে গিয়েছে। তো আমাদের দ্বিতীয় সিস্টেমটি আলটিমেটলি শেষ হয়েছে, আমরা 4 জিবি ফ্রি পেয়েছি। এখন আমরা যদি আরেকটু দেখি, আমরা আরেকটি অপশন বা আরেকটি কাজ এখানে দেখব, সেটা হচ্ছে শর্টকাট কি। তো শর্টকাটটির মাধ্যমে আমরা যেটি করতে পারবো সেটি হচ্ছে যে আমাদের কম্পিউটারের যতগুলো ড্রাইভ থাকবে সি ডি ই এফ জি প্রত্যেকটি ড্রাইভ আমরা ক্লিন করে ফেলতে পারবো। তো আমরা তা অ্যাকচুয়ালি একটি ড্রাইভ ক্লিন করতে পারি, সেটা অনেক সময়ের ব্যাপার। তো আমরা যদি এক ক্লিকেই শর্টকাট সবগুলো ড্রাইভ ক্লিন করি সেটি আমাদের জন্য বেশি ভালো হবে। তো আমরা যদি আমাদের কম্পিউটারটা একটু খেয়াল করি, যেখানে একটা ড্রাইভ রয়েছে যেটা হচ্ছে সি ড্রাইভ, দেন এখানে আরেকটি ড্রাইভ রয়েছে যেটি আছে ডি ড্রাইভ, এখানে আরেকটি ড্রাইভ রয়েছে যেটা হচ্ছে এফ ড্রাইভ, এবং নিচে আরেকটি দেখা যাচ্ছে যেটা হচ্ছে জি ড্রাইভ। তো আমার এখানে টোটালি 4টি ড্রাইভ রয়েছে, তো সি ডি এফ জি। তো আমরা আমাদের এই 4টি ড্রাইভ আমরা বেশিও লিখতে পারি, সমস্যা নেই, কিন্তু আপনার যদি 4টি থেকে 4টি দেবেন, 5টি ড্রাইভ থাকলে 5টি
ড্রাইভ আমরা রিফ্রেশ করার ব্যবস্থা করব। তো সেক্ষেত্রে আমরা ডেস্কটপ থেকে চলে যাব নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। তো এখানে আসার পর জাস্ট আমরা এটি ওপেন করব ডবল ক্লিক করে। ওপেন করে এখানে লিখব যে ইকো, ই সি এইচ ও, ইকো লিখে অফ, ও ডবল অফ লিখে আমরা এন্টার প্রেস করছি। দেন ফার্স্ট আমরা দেব সি ড্রাইভ, সি লিখে ডি স্ল্যাশ দিয়ে এন্টার, এন্টার দিয়ে আমরা এখানে লিখব ট্রি। দেন হচ্ছে দেন আমরা লিখব ট্রি, লিখে এন্টার। দেন আমাদের যতগুলো ড্রাইভ থাকবে প্রত্যেকটা ড্রাইভ আমাদের এখানে লিখতে হবে। যেমন আমার ড্রি ড্রাইভ রয়েছে, আমি ড্রি লিখে ক্লোন দিয়ে এন্টার, এন্টার লিখে ট্রি, দেন আবার এন্টার। দেন আমার রয়েছে ই ড্রাইভ, যদি আমার সাপোজ ই ড্রাইভ থাকে আমি ই ড্রাইভ লিখে দেবো এবং একটা ক্লোন দিয়ে এন্টার দিয়ে দেবো ট্রি, দেন এন্টার। দেন আমার যদি এফ ড্রাইভ থাকে তাহলে আমরা দেবো এফ, এফ দিয়ে ক্লোন দিয়ে এন্টার এবং লিখবো ট্রি। এভাবে আমাদের যতগুলো ড্রাইভ থাকবে, যদি এরকম আরো ড্রাইভ থাকে যেমন জি ড্রাইভ, দিতে হবে জি, জি দিয়ে এন্টার দিয়ে ট্রি, সরি এখানে ক্লোন দিতে হবে, ক্লোন দিয়ে এন্টার, দেন ট্রি, ট্রি দিয়ে এন্টার। এখন এই ফাইলটি আমরা সেভ করে ফেলবো। সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে এখানে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজে আসার পর আমরা এখানে ডেস্কটপ দেখিয়ে জাস্ট এইটাকে একটা নাম দিয়ে দিব, ক্লিনার দিচ্ছি, এল ই এ এন ই আর, ক্লিনার, ক্লিনার লিখে ডট বি এ টি, ব্যাট লিখে জাস্ট আমরা ডেস্কটপটা দেখিয়ে সেভ করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্টকাট আইকনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট আমরা এই ডকুমেন্ট আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখানে আমরা ডাবল ক্লিক করে দিচ্ছি, দেখা যাবে যে আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন আপ হয়ে যাচ্ছে। তো আমাদের প্রত্যেকটি ড্রাইভ রিফ্রেশ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটি রিফ্রেশ হতে 2 থেকে 4 মিনিট সময় নেবে। 2 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের এই প্রত্যেকটা ড্রাইভ রিফ্রেশ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভগুলো রিফ্রেশ হচ্ছে। আমাদের ড্রাইভগুলো সবগুলো ড্রাইভ রিফ্রেশ হচ্ছে। তো এইভাবে আমরা এই 3টি পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের সি ড্রাইভকে ক্লিন আপ করতে পারি এবং রিফ্রেশ করতে পারি। তো আমাদের এই তৃতীয় পদ্ধতিটি শেষ হলে আমরা দেখতে পাবো যে আমাদের ড্রাইভের ঠিক কতটুকু ক্লিন আপ হয়েছে। আর একটি কথা বলে রাখছি যে এই 3টি পদ্ধতি দেখার পর আপনারা জাস্ট কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দিলে আরও 2-4 জিবি এখানে আমরা ফ্রি পেতে পারবো। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের হ্যাঁ, আমাদের ক্লিন আপটি রিফ্রেশ করা শেষ হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের রিসাইকেল বিনটা একটু ডিলিট করে নিই, রিসাইকেল বিনটা একটু ডিলিট করে নিচ্ছি। জাস্ট এখন আমরা কম্পিউটারের ভিতরে ঢুকবো, ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 67%ই 63 থেকে 67% জায়গা ফ্রি হয়ে গিয়েছে। আমরা এখানে 4 জিবি পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি এটা রিস্টার্ট দেই, সেক্ষেত্রে রিস্টার্ট দেওয়ার সাথে সাথে এটি আরো 3 থেকে 4 জিবি জায়গা মানে ফ্রি হয়ে যাবে। তো আমরা যেহেতু রেকর্ডিং করছি সেক্ষেত্রে আমরা রিস্টার্ট দিলে আমাদের রেকর্ডিংটা অফ হয়ে যাবে। তো সো গাইজ আমরা রিস্টার্ট দিয়ে দেখাতে পারছি না, বাট আপনি যখন রিস্টার্ট দিবেন অবশ্যই 3-4 জিবি জায়গা এখানে ফ্রি হয়ে যাবে। তো গাইজ আমাদের আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। যদি আমাদের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির বেল আইকনে প্রেস করে দিবেন। এখানে শেষ করছি। বাই বাই, টাটা।